আমডাঙ্গার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন। বুধবার বেলায় জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন। তিনি 2022 সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে। সংখ্যালঘুরা এখন মোদিজিকে দুহাত ভরে আশীর্বাদ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খুব শর্ট টাইমে আপনারা এসছেন। এটা গুরুত্বপূর্ণ আরও আমি বলতে চাইছি কি ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। কত কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে প্রায় ধরুন 16 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন, তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে প্রচারে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ব্যাপক ক্ষতি হচ্ছে। কি কারণে সরাচ্ছে না, কেন সরছে না আমি তো বলতে পারছি না, কিন্তু অত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বে আমাদের কর্মীদের উপরে হামলা করছে, আমাদের পারমিশন দিতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, নানা রকম অজুহাত দেখিয়ে সেটাকে বাতিল করে দেয়। প্রধানমন্ত্রীর আসার দিনও বিজেপি কর্মীদের ঢুকতে দেয়নি। কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? কমিশনের ভূমিকা খুবই খারাপ। প্রথমে আমি বলেছিলাম, তখন তারপরে কিছুটা সরিয়েছে। যে পৌরসভা কর্মচারী, সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা সরকারি পক্ষ বায়াস হয়ে তারা কাজগুলো করছে। তৃণমূলের পোস্টার ব্যানার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না। ইভেন বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে, বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে। যুবরাজ মহারাজ আসবেন, বিজেপি ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন আইন বলছে কি যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার হোর্ডিং থাকবে? ऐसा क्यों किया जा रहा है? না নিয়ে তৃণমূলের মিটিংয়ে, দিদিমণি মিটিংয়ে ওই গাড়ির মধ্যে বড় বড় গাড়ি থাকে না পুলিশের, ওই গাড়ির মধ্যে যাচ্ছে। ওখানে যেহেতু ভিড় হচ্ছে না, জামাটা খুলে টি শার্ট পরে ওই মিটিংয়ে হাজির হয়ে যাচ্ছে, সংখ্যা গুনতি করা যায়। নির্বাচন কমিশন যাদেরকে দিয়ে নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, তারা তো সরকারি দলের লোক, তারা তো তৃণমূল দলের লোক, তাদেরকে ওখানে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে, কিন্তু ইলেকশন কমিশনে কাজ করে। তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে, তারা কন্ট্রাকচুয়াল, তারা ইলেকশন কমিশনে কাজ করে। এতে কি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে, কিভাবে ভোট হবে, এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে, পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে। এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো, জেপি পান্ডেকে এখানে সরানো। যে এসিপি আছে এখানে 5 বছর ধরে ও এখানে
এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে। ইলেকশন কমিশন কি ঘুমিয়ে আছে, এসব দেখতে পাচ্ছে না? আপনি চাপ বাড়াচ্ছেন না কমিশনে করে? আমরা তো চিঠি লিখতে পারি, আমরা তো ইলেকশন কমিশন তো সাইড হতে আছে, ইলেকশন কমিশনটাকে আমরা বারবার চিঠি লিখতে পারি, কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এইটা ডিসিশন নিচ্ছে আমার इलेक्शन कमीशन को कंप्लेन किया आपने? ইলেকশন কমিশনকে কমপ্লেন প্রায় 200-র উপরে কমপ্লেন করা হয়েছে, যা এদের ভূমিকা নিয়ে এরা যেভাবে বায়েস হয়ে কাজ করছে। আমরা ইলেকশন কমিশনে প্রায় 200 কমপ্লেন করা হয়, कोई रिप्लाई आया কোনো इलेक्शन কাজ कमीशन হচ্ছে से? না। দাদা আরেকটা কথা বলছি, এই যে ডোর টু ডোর যে ক্যাম্পেনিং আপনার 3-4 দিন ধরে আপনার ক্যান্সেল হচ্ছে, আপনি যেটা অভিযোগ করছেন, আপনি তো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তাহলে কি সাধারণ মানুষকে কিছু আবেদন জানাবেন? সাধারণ মানুষকে কাছে আমি একটাই আবেদন জানাতে চাইছি, যেহেতু পুলিশের পুলিশ যেভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে, তাতে আমরা যে মানুষের কাছে পৌঁছতে পারছি না, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা কিন্তু আপনাদের সাহায্যের জন্য, আপনাদের আশীর্বাদ জন্যই কিন্তু এই লড়াই আমরা জিতব। কিন্তু যেভাবে আমাদেরকে টেকনিক্যালি বাধা দেওয়া হচ্ছে, আমরা হয়তো আপনাদের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা সবসময় প্রস্তুত থাকব, আমরা মিডিয়ার মাধ্যমে প্রস্তুত থাকব। আমাদেরকে সেইভাবে কোনো ভুল না বুঝে আমাদেরকে আশীর্বাদ করবেন, কেন এরাই এই পুলিশ আর যারা সকল এটা 2 নম্বরইভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বেআইনিভাবে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, তার জন্য আমাদের অনেক অসুবিধা। কোন জায়গায় বেশি করি পাচ্ছেন না পারমিশন? ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, নোয়াপাড়া, এটা আমাদের বিশেষভাবে এটা আমাদের প্রবলেম হচ্ছে। মকপলেও তৃণমূলের সেই অর্থে কাউকে দেখা